السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইশরাক সালাত জামাতের সাথে আদায় করার পরে পবিত্র কোরআন কারীমের আলোচনার মাজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা গত সপ্তাহে আয়াতুল কুরসির ফজিলত এবং সরল অনুবাদ আমরা আলোচনা করেছিলাম। সুন্নাহর আলোকে, হাদিসের আলোকে আয়াতুল কুরসির কি কি ফজিলত বর্ণিত হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা এটি বিস্তারিত আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আলোচনা করব আয়াতুল কুরসির ভিতরে অন্তর্নিহিত গোপন কিছু রহস্য, কিছু অন্তর্মীন রয়েছে, যেগুলো বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক কথা বলা, সঠিক কথা শ্রবণ করা এবং সিরাতে মুস্তাকিমের উপরে অবিচল থেকে কোরআন সুন্নাহ পড়ে আমল করা তৌফিক দান করেন, আমিন। আয়াতুল কুরসিতে মোট কয়টি আয়াত আছে, কয়টি বাক্য আছে আমরা কি বলতে পারি? আয়াতুল কুরসির ভিতরে কয়টি বাক্য রয়েছে আমরা দেখি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এক। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, দুই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তিন। মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনি, চার। ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, পাঁচ। ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، ছয়। وسع كرسيه السماوات والأرض، সাত। ولا يؤوده حفظهما، আট। وهو العلي العظيم, নয়। তাহলে এই আয়াতে কারিমার ভিতরে 9টি বাক্য রয়েছে। এই আয়াতে কারিমাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার কিছু মিল রেখেছেন। আমরা একে একে একটু গভীরে গিয়ে আমরা দেখতে পাবো যে এই আয়াত কারিমাগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চমৎকার মিল রেখেছেন। প্রথম বাক্য এবং শেষ বাক্য, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে তার দুটি গুণবাচক নাম উল্লেখ করেছেন, আল হাইয়ু আল কাইয়ুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে কারিমার মধ্যে দুটো নাম, দুটো গুণবাচক নাম, সিফাতি নাম আল্লাহ পাক ব্যক্ত করেছেন, উল্লেখ করেছেন। সেটি হলো আল হাই, আল কাইয়ুম। তাহলে এই হলো প্রথম বাক্য। আমরা দেখি সর্বশেষ বাক্য ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, অর্থাৎ শেষের দিক থেকে এই আয়াতের শেষের আয়াত ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতে কারিমার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন তার দুইটি সিফাতি নাম, দুইটি গুণবাচক নাম উল্লেখ করেছেন। সেটি হলো আল আলী, আল আযীম, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তাহলে প্রথম বাক্য যেই বাক্যের মধ্যে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু দুটো সিফাত, দুটো গুণবাচক নাম উল্লেখ করেছেন, নবম বাক্য অর্থাৎ শেষ বাক্যের ভিতরেও শেষ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন দুটো গুণবাচক নাম উল্লেখ করার মাধ্যমে। শুরু আয়াতের মধ্যে প্রথম আয়াতের মধ্যে আল্লাহর সাথে সাথে, আল্লাহ শব্দটির সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুটো গুণবাচক
শব্দ উল্লেখ করেছেন। আল হাই আল কাইয়ুম, সর্বশেষ নবম বাক্যের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন শেষ করেছেন ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, দুটো গুণবাচক নাম দিয়ে। দ্বিতীয় আয়াত আমরা দেখি লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। প্রথম আয়াতের অর্থ আমরা আলোচনা করেছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, ওই আল্লাহ যিনি ছাড়া কোনো উপাস্য নেই, যিনি ছাড়া কোনো মাবুদ নেই। আল হাইয়্যু আল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, যিনি সবকিছুর ধারক বাহক, সবকিছুর রক্ষক। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, শেষ বাক্য, তিনি হচ্ছেন সুউচ্চ এবং মহান। এখন শেষ বাক্য আর প্রথম বাক্য। প্রথম দিক থেকে আমরা দ্বিতীয় বাক্য দেখি, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, কোন তন্দ্রা এবং কোন ঘুম তাকে স্পর্শ করে না। তন্দ্রা এবং ঘুম পার্থক্য কি? অনেক ক্ষেত্রে দেখা যায় জুমার খুতবা চলাকালীন সময় অথবা যে কোনো মাজলিসে বসার পরে আমাদের একটা ঘুমের ভাব আসে। অনেকেই কিন্তু আমরা এটাই লিপ্ত রয়েছি বা লিপ্ত থাকি। আলোচনা চলে, আমাদের ভিতরে একটু ঝিমুনির ভাব আসে। এটা হচ্ছে সিনা, এটাকে বলা হয় আরবিতে সিনা বলে। দেখবেন অনেক ক্ষেত্রে অনেক পাহারাদার বসে বসে ঝিমায়, পাহারা দেওয়ার কাজ করে আবার ঝিমায়, যেমন নাইট গার্ডের বেশি বেলায় বেশি এটা প্রযোজ্য হয়। আমরা দিনের মাজলিস, দিনে আলোচনার মাজলিসে আমরা এমনটি দেখি, জুমার আলোচনা চলছে, কিছু ভাইয়েরা এসে তারা সিনায় আক্রান্ত হয়। অনেকে আবার সিনা অতিক্রম করে আবার নাওমে চলে যায়, একটু পরে নাক ডাকা শুরু করে। তো এটা হচ্ছে নাওম, আর একটা হচ্ছে সিনা। তো প্রথমে সিনায় থাকে, এরপরে আরো এক ধাপ সামনে চলে যায়, মানে নাওমে চলে যায়। প্রথম পর্যায় হচ্ছে সিনা, তন্দ্রা। অনেকে বসে ঝিমায় হঠাৎ করে এরকম ভাবে ঝাঁকা দিয়ে ওঠে, ওই কই কি হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো এটা হচ্ছে লা তাখুযুহু সিনা, আল্লাহকে কোনো সিনাও স্পর্শ করে না, কোনো তন্দ্রাও বসে না, আবার কোনো ঘুম স্পর্শ করে না। মজার ব্যাপার হলো তাফসীরি কিতাবের ভিতরে একটা ঘটনা উদ্ধৃত করা হয়েছে। সেটি হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এক ব্যক্তি জিজ্ঞেস করেছে যে আল্লাহ ঘুমায় কিনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছেন আল্লাহ আপনি ঘুমান কিনা, ঘুমানোর প্রয়োজন আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন, এটা ঘটনা জাস্ট, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলকে বললেন ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি দুটো গ্লাস হাতে নাও, হাতে নিয়ে তুমি দাঁড়িয়ে থাকো। তো এক রাত, দুই রাত, তিন রাত গেছে, যাওয়ার পরে মানুষ তো মানবিক দুর্বলতা আছে, কতক্ষণ ঘুমিয়ে না থাকতে পারে। এক পর্যায়ে ঘুম এসে গেছে এবং হাত থেকে গ্লাস দুটো পড়ে গিয়ে ভেঙে গেছে। আল্লাহ বললেন মুসা তুমি দুটো গ্লাসই রক্ষা করতে পারো না, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমান তাহলে সারা বিশ্বের সাম্রাজ্য, সারা বিশ্বের পৃথিবী নবমণ্ডল কিভাবে আল্লাহ রক্ষা করবে? লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আরেকটি বিষয় হলো ঘুম এবং তন্দ্রা কিসের কারণে আসে? ক্লান্তির কারণে আসে, দুর্বলতার কারণে আসে। আমাদের শরীরে মানবিক দুর্বলতা আছে, আমাদেরকে আল্লাহ পাক এমন ভাবে তৈরি করেছেন যে ঘুম আমাদের খুব প্রয়োজনীয় একটি জিনিস। কোনো ব্যক্তিকে যদি একাধারে অনেকদিন পর্যন্ত না ঘুমিয়ে রাখা হয়, হয়তো সে পাগল হয়ে যেতে পারে, এরকম সম্ভাবনা এটাই আছে যে সে পাগল হয়ে যেতে পারে, তার মস্তিষ্কে বিকৃতি ঘটতে পারে। তো ঘুম নাকি আমাদের শরীরের জন্য অতি প্রয়োজনীয়, খুবই প্রয়োজনীয় একটি বিষয়। এটি আসে অনেক ক্ষেত্রে আমাদের ক্লান্তির কারণে, দুর্বলতার কারণে। তো আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় বাক্যে বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, কোন তন্দ্রা, কোন ঘুম তাকে স্পর্শ করে না। আল্লাহ পাকের না তন্দ্রার প্রয়োজন আছে না ঘুমানোর প্রয়োজন রয়েছে, কোনো কিছুর প্রয়োজন নেই। আমরা দেখি সর্বশেষ দিক থেকে ৮ নম্বর বাক্য, শেষ বাক্য কি ছিল? ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, নবম বাক্য। অষ্টম বাক্য, ৮ নম্বর বাক্য কি ছিল? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। ঘুম কেনই বা আসবে? আসমান এবং জমিন রক্ষা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো ক্লান্তি পেয়ে বসে না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, ঘুম আসার জন্য কারণ দরকার। কেন? আমাদের শরীরে দুর্বলতা আছে, এজন্য ঘুম দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তার ঘুমেরও প্রয়োজন নেই, তন্দ্রারও প্রয়োজন নেই। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, তিনি তো আসমান এবং জমিনের সংরক্ষক, তিনি আসমান এবং জমিনকে হেফাজত করেন। আসমান এবং জমিনের সব রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে এই বাতিল আকীদা, শিয়াদের এই আকীদা,
এটা এই আয়াতে কারিমা দ্বারা রদ হয়ে যায়, খণ্ডন হয়ে যায়। শিয়াদের একটি দাবি হলো তারা যে ইমামতের আকীদায় বিশ্বাস করে, তাদের দাবি হলো যে এই ইমামদের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার রক্ষণাবেক্ষণের কিছু দায়িত্ব আল্লাহ পাক অর্পণ করে দিয়েছেন। যে না, এই দায়িত্ব সম্পূর্ণ ভ্রান্ত, সম্পূর্ণ ভুল। আসমান এবং জমিনের কর্তৃত্ব একমাত্র কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, দ্বিতীয় বাক্যে আল্লাহ পাক বললেন না তন্দ্রা না ঘুমটাকে স্পর্শ করে সর্বশেষ দিক থেকে। অষ্টম বাক্যে আল্লাহ পাক বললেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আসমান এবং জমিনের সংরক্ষণ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো ক্লান্তি স্পর্শ করে না, কোনো দুর্বলতা আল্লাহ রাব্বুল আলামিনকে স্পর্শ করে না। যেহেতু দুর্বলতা তাকে স্পর্শ করে না, তার কোনো কষ্ট নেই, তার কোনো ক্লান্তি নেই, তার কোনো অধৈর্য নেই, কোনো কিছুই নেই, যত মানবিক দুর্বল যত দিক রয়েছে কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ, তিনি এগুলো থেকে সব কিছু থেকে তিনি পূত পবিত্র, তিনি মহান, তিনি মহিমান্বিত। তো এই হলো দ্বিতীয় বাক্য এবং অষ্টম বাক্যের একটা চমৎকার মিল। এরপরে বাক্য, প্রথম দিক থেকে তৃতীয় বাক্য, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সরল অর্থ হচ্ছে নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আরবিতে দুটো শব্দ ব্যবহৃত হয়, একটা হচ্ছে মালিক আর একটা হচ্ছে মালিক। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। মালিকিন নাস, মানুষের মালিক। ধরো দুটো শব্দের ভিতরে পার্থক্য আছে। পার্থক্য আমরা এভাবে বলতে পারি, যেমন মালিক মানে হচ্ছে হলো মালিকানা বোঝায়। যেমন আপনি বলতে পারেন যে আপনি একটি ঘরের মালিক। আপনি এই কথা বলবেন না যে আপনি ঘরের রাজা। অথবা আপনি বলতে পারেন যে আপনি একটা বইয়ের মালিক। এক্ষেত্রে মালিক ব্যবহৃত হয়। আনা মালিকু হাযাল বাইত, আমি এই ঘরের মালিক। তো এই মালিক মানে হচ্ছে মালিকানা, যে আপনি কোনো কিছু করে করলে আপনার মালিকানা অর্জিত হলো। আরেক হচ্ছে মালিক, মালিক মানে রাজত্ব, রাজা। বলা হয় যে তিনি এই দেশের মালিক, মানে তিনি এই দেশের রাজা। ধরো দুটো শব্দের ভিতরে এই হলো পার্থক্য, মালিক আর মালিক। তো আমরা দেখি এখানে লাহু, লাম শব্দটি মালিকানার অর্থ আসে। আপনি আরবিতে বলতে পারেন লি কলামুন, আমার একটি কলম আছে। লি বাইতুন, আমার একটি ঘর আছে। তাহলে এই যে লি, লি দ্বারা বোঝা যাচ্ছে মালিকানা। এখানে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহু মানে তার জন্য, আল্লাহর জন্য। মা ওই জিনিস, ফিস সামাওয়াত নবমণ্ডলে যা আছে, ওয়া মা ফিল আরদ ভূমণ্ডলে যা আছে। নবমণ্ডল এবং ভূমণ্ডল, আসমান এবং জমিন উভয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরেকটি মজার বিষয় হলো মালিক শব্দটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু মালিক এটা সাধারণত ক্ষুদ্র জিনিসের ক্ষেত্রে ব্যবহৃত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই কথা বলে বোঝাতে যাচ্ছেন নবমণ্ডল এবং ভূমণ্ডলের ভিতরে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, অণু থেকে পরমাণু, একেবারে যারা পরিমাণ যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিকানা হচ্ছে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই হলো প্রথম দিক থেকে তৃতীয় বাক্য, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমরা দেখি শেষ দিক থেকে তৃতীয় বাক্য, ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। তার কুরসি আসমান এবং জমিন সব কিছুকে বেষ্টন করে আছে। সরল অনুবাদ, আসমান এবং জমিনে রাজত্ব চলে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে প্রথম বাক্য, প্রথম দিক থেকে তৃতীয় বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তার মালিকানা বোঝাচ্ছেন। ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার রাজত্বকে বোঝাচ্ছেন। তাহলে দুনিয়া, আসমান এবং জমিনের সব কিছুর একচ্ছত্র মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসমান এবং জমিনের উপরে রাজত্ব চলবে একমাত্র কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে মানুষ হচ্ছে তার প্রতিনিধি। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মানুষ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি।
আর একচ্ছত্র অধিপতি হচ্ছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এ হচ্ছে তৃতীয় বাক্যের মিল, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। চতুর্থ বাক্য আমরা দেখি, শুরু থেকে চতুর্থ বাক্য, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। মান যাল্লাযী, কে আছে এমন, এমন কে আছে, ইয়াশফাউ, শাফাআত করবে, ইনদাহু, আল্লাহর কাছে, ইল্লা বিইذনি, তার অনুমতি ছাড়া। শাফাআত কি? শাফাআত সহজ অর্থে বলতে গেলে মধ্যস্থতা, সুপারিশ। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, কোন একটা পার্টি, কোন একটা দলের প্রধান হচ্ছে ধরুন আপনার বাবা। এখন পার্টির সিদ্ধান্ত হলো যে আপনাকে বাদ দিয়ে দেবে, তো মামা বলতেছেন না না, একে বাদ দেওয়া যাবে না, এ খুব ভালো মানুষ, এর দলের জন্য খুব অ্যাক্টিভ কর্মী। এ হলো সুপারিশ, এ হলো সুপারিশ। অথবা আপনি কোনো অফিসের চাকরির জন্য অ্যাপ্লিকেশন করেছেন, তো ওই অফিসের একজন বস হচ্ছে আপনার কোনো আত্মীয়, আপনার ফাইলটি দেখে সে বলল যে হ্যাঁ, এই ছেলেটাকে নিতে হবে, খুব ভালো কাজ করে, তিনি সুপারিশ করলেন, তিনি মধ্যস্থতা করলেন, এ হলো সুপারিশ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, কে আছে এমন যে আল্লাহর কাছে সুপারিশ করবে, অর্থাৎ কেউ নাই, আল্লাহর কাছে কেউ সুপারিশ করতে পারবে না, ইল্লা বিইذনি, আল্লাহর অনুমতি ছাড়া। তবে আল্লাহ পাক যাকে অনুমতি দিবেন সে। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমাদের সকলের জন্য নসিব করে। আমিন। ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না, ইল্লা বিইذনি, ওই ব্যক্তি ব্যতীত যাকে আল্লাহ পাক অনুমতি দিবেন। এ হলো প্রথম দিক থেকে চতুর্থ বাক্য। এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যারা ইসলামের অপেক্ষা করে, যারা মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে, অনেক ক্ষেত্রে অনেক কিছুই আমরা শুনতে পাই। কেউ জান্নাতের টিকিট বিক্রি করে, কেউ বা জান্নাতের নেওয়ার দায়িত্ব নেয়, কেউ বা পরকালের সমস্ত দায়িত্ব বুঝে নেয়, ইত্যাদি ইত্যাদি। অনেক ক্ষেত্রে আমরা এরকম ধরনের বক্তব্য শুনতে পাই যে পরকালের বিষয়টা আমি দেখব, কবরে গেলে আমার অমুক তিনি আমাকে পাস করিয়ে নেবেন। না, এটি নয়। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ কি বলেন, কুল মা কুনতু বিদআন মিনার রাসূল ওয়া মা আদরি মা ইফআলু বি ওয়া লা বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ আপনি বলে দিন, কুল মা কুনতু বিদআন মিনার রাসূল, আমি কোন নতুন রাসূল নই, ওয়া মা আদরি মা ইফআলু বি ওয়া লা বিকুম, কিয়ামতের দিবসে আমার সাথে কি রকম আচরণ করা হবে, তোমার সাথে কি রকম আচরণ করা হবে, মা আদরি, আমি জানি না। সহিহ বুখারী সহ অন্যান্য হাদিসের কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে সবাইকে বলছেন, ইয়া বনি আব্দুল মুত্তালিব, ইয়া বনি হাশিম, হে অমুক গোত্র, আনকিজি আনফুসাকুম মিনান নার, তোমরা জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাও। এমনকি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ডেকে বলছে, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার, তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর জন্য সচেষ্ট হও, কাল কিয়ামতের দিবসে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, এই হিসেবে তোমার নাজাতের কোনো পথ হবে না। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই হিসেবে নাজাতের কোনো পথ নেই। কাজেই কিয়ামতের দিবসে আমার সাথে কি রকম আচরণ করা হবে আমি তো তাই জানি না, তো আমি অপরকে পার করার গ্যারান্টি কিভাবে দেব? আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন কে হিদায়াত প্রাপ্ত, ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। অনেকে গোমরা বলে, অনেকে ভ্রষ্ট বলে, অনেকে কাফের বলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, কে হিদায়াত প্রাপ্ত এটি একমাত্র কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি, কে সত্য পথ থেকে বিচ্যুত, কে গোমরা, এটি কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো কিয়ামতের দিবসে সুপারিশ কে করবে, কে আল্লাহর দরবারে কথা বলবে? ওই এমন একটা সময় আসবে তখন কেউ কথা বলতে পারবে না। তবে একটা পর্যায়ে আসবে যখন সুপারিশ হবে, সেটা অনেক পরে, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফাআতের অনুমতি দিবেন, তখন ফেরেশতারা সুপারিশ করবে, মুমিনরা সুপারিশ করবে, এটা হাদিসের ভিতরে এসেছে। কিন্তু যাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন তিনি ছাড়া তো কেউ সুপারিশ করতে পারবেন না। কাজেই এইভাবে গ্যারান্টি দেওয়া যে পরকালের বিষয়টা আমি দেখব, জান্নাতের টিকিট দিয়ে দেওয়া, কবরে গেলে তিনি পার করে নেবেন না, এই ধরনের কথা এটি বলা একদম উচিত নয়, বরং অনেক ক্ষেত্রে ঈমান হারাবার আশঙ্কা থাকে। আল্লাহ পাক এই আয়াতে বললেন, মান যাল্লাযী
ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কেউ নেই তার জন্য সুপারিশ করতে পারে এরকম ইল্লা বিইজনি, তবে যাকে আল্লাহ অনুমতি দেন। সুপারিশ করতে পারবে না, সুপারিশ করতে পারবে না ইল্লা বিইজনি, তবে আল্লাহ পাক যাকে অনুমতি দেন। এখানে এক্সেপশনাল করলেন আল্লাহ পাক, এখানে ইল্লা দিয়ে বাদ রাখলেন, যাকে তিনি অনুমতি দিবেন তিনি করতে পারবেন। আমরা দেখি সর্বশেষ চতুর্থ বাক্য শেষ দিক থেকে ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, কত চমৎকার। এই আয়াত কারিমার ভিতরে বললেন সুপারিশ করার মতো কেউ নেই ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি ছাড়া। সর্বশেষ শেষ দিক থেকে চতুর্থ বাক্যের ভিতরে আল্লাহ পাক বললেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, আল্লাহর ইলম কেউ বিন্দু মাত্র কেউ জানতে পারবে না, কেউ বেষ্টন করে নিতে পারবে না ইল্লা বিমা শা, তবে আল্লাহ পাক যতটুকু চান যতটুকু যাকে ইচ্ছা দান করেন। প্রথম চতুর্থ বাক্য প্রথম দিক থেকে সেখানে আল্লাহ পাক বললেন আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না, সুপারিশ করার মতো কে আছে ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি ছাড়া। শেষ দিক থেকে চতুর্থ বাক্যের ভিতরে আল্লাহ পাক বলে দিলেন তার ইলম বেষ্টন করে নিতে পারবে না, তার ইলম জানতে পারবে না ইল্লা বিমা শা, তবে আল্লাহ পাক যাকে ইচ্ছা করে থাকে। তাহলে এই হলো ইল্লা দিয়ে উভয় বাক্যের ভিতরে আল্লাহ পাক পার্থক্য করে দিচ্ছেন। এই হলো প্রথম চার বাক্য, শেষ দিকের চার বাক্য। মাঝখানের বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ পাক ইয়ালামু জানেন মা বাইনা আইদিহিম পূর্বে যা আছে, ওয়া মা খালফাহুম পরে যা আছে। কত চমৎকার কথা। প্রথমে চার বাক্য, পরে চার বাক্য, মাঝখানের বাক্যের ভিতরে আল্লাহ পাক বললেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, পূর্বে যা কিছু আছে, যা কিছু বর্ণিত হয়েছে, যা কিছু অতীত হয়েছে, সব কিছু কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ওয়া মা খালফাহুম, এবং পরে যা আছে, যা কিছু আসবে, যা কিছু ঘটছে, ভবিষ্যতে ঘটবে, সব কিছু কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এগুলো আয়াতুল কুরসির বাক্যগুলোর একটার সাথে আরেকটার মিল। পরবর্তী যে আয়াত কারিমাটি এসেছে লা ইকরাহা ফিদ-দীন, বহুল প্রচলিত একটি আয়াত, যে আয়াত কারিমা দিয়ে অনেক নাস্তিকও দলিল দেয়, অনেক বাতিলপন্থীও দলিল দেয়, আর হকপন্থীও দলিল দেয়। কোরআনে কারীম হচ্ছে মাজলুম গ্রন্থ, কোরআনে কারীম হচ্ছে মাজলুম গ্রন্থ, যে গ্রন্থ থেকে বাতিলপন্থীও দলিল দেয়। অনেক বাতিল আছে, অনেক গোমরা আছে যারা কোরআন থেকেও দলিল দেয়। কি বলে? ওয়ালা তাকরাবুস সালাত, তোমরা নামাজের কাছে যেও না, ওয়া আনতুম সুকারা, এতটুকু আর বলবে না। তারা দলিল দেবে কোরআনে নামাজের সালাতের কাছে যেতে নিষেধ করা হয়েছে। যারা সালাত আদায় করে না, এক ধরনের মানুষ আছে যাদেরকে বলা হয় বেশরা ফকির, যারা শরীয়ত মানে না, শরীয়তের কোনো কিছু কোনো বিধান তারা মানে না। এরকম বহু মানুষ আছে যারা কোরআন থেকে দলিল দেয় ওয়ালা তাকরাবুস সালাত, তোমরা সালাতের কাছে যেও না, কিন্তু ওয়া আনতুম সুকারা, মাতাল অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় এতটুকু আর করবে না। কোরআনে কারীমের আরেকটা আয়াত আছে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সূরা হিজরের শেষ আয়াত। এই আয়াত কারিমাতে তারা দলিল দেয়, তারা কি বলে? ওয়া'বুদ, ইবাদত করো, রাব্বাকা, তোমার রবের, হাত্তা, ওই সময় পর্যন্ত, ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার কাছে ইয়াকিন আসা পর্যন্ত। তো বাতিলরা দলিল দেয় কিভাবে? যে আমাদের ইয়াকিন হাসিল হয়েছে, আমাদের আর বাহ্যিক ইবাদতের কোনো প্রয়োজন নেই, না সালাতের প্রয়োজন আছে, না যাকাতের প্রয়োজন আছে, না হজের প্রয়োজন আছে, না কোনো কিছুর প্রয়োজন আছে। কেন? ইয়াকিন হাসিল হয়ে গেছে। তো ইয়াকিন হাসিল হওয়া পর্যন্ত ইবাদতের কথা কোরআনে আল্লাহ বলেছেন। যখন ইয়াকিন হাসিল হয়ে যাবে তখন ইবাদত করবে, যখন ইয়াকিন হাসিল হয়ে যাবে আর ইবাদত করা লাগবে না। আয়াতের অর্থ কি দাঁড়ায়? ওয়া'বুদ, ইবাদত করতে থাকো, ইবাদত করতে থাকো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না পর্যন্ত তোমার ইয়াকিন হাসিল হয়। তো আমার ইয়াকিন হাসিল হয়ে গেছে, আমার ইবাদত করার প্রয়োজন নেই। কত চমৎকার ভাবে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। আমরা যদি ধরে নেই যে এখানে ইয়াকিন দ্বারা ওই ইয়াকিন উদ্দেশ্য, এখানে ইয়াকিন দ্বারা হলো মৃত্যু উদ্দেশ্য, মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা ইবাদত করো, যদি তাদের ব্যাখ্যাও ধরে নেই তাহলে কি আসে? ইবাদত করো ইয়াকিন হাসিল হওয়া পর্যন্ত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ পৃথিবীতে সৃষ্টি করেছেন করবেন, সর্বশ্রেষ্ঠ মহামানবকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতে ইয়াকিন হাসিল হয়। আমরা জানি হাদিস থেকে, সহিহ হাদিস থেকে, যে মৃত্যু সজ্জায়
এরপরেও তিনি কষ্ট করে হামাগুড়ি দিয়ে তিনি মসজিদে গিয়েছেন সালাত আদায় করতে। মৃত্যুর একেবারে পূর্বের কথা, কয়েকদিন পূর্বের কথা, দুই একদিন পূর্বের কথা। সাহাবায়ে কেরাম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী কারা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তাদের একই হাসিল হয় নাই, ওনার একই হাসিল হয়েছে। এজন্য উনি কি দলিল দেন? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন হাসিল হওয়া পর্যন্ত তোমরা ইবাদত করবে, এরপর ইবাদত দরকার নেই। সো আমাদের ইয়াকিন হাসিল হয়েছে, আর ইবাদতের কোনো প্রয়োজন নেই। তো আমি যে কথা বলছিলাম, কোরআন থেকে অনেক ভ্রান্ত মতবাদের ধারক বাহক তারাও কোরআন কারীম থেকে দলিল দেয়। এজন্য কোরআন কারীমের সহিহ জ্ঞান এবং এটা জানা দরকার। কোরআন কারীমের আরবি সিয়াক সাবাক, আরবিতে বলা হয় পূর্বপরের সম্পর্ক, এটাও জানা দরকার। তো এই আয়াত কারীমা থেকে অনেকে দলিল দেয় লা ইকরাহা ফিদ-দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই। সহজ অনুবাদ, লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই। যদি কেউ নাস্তিক্য মতবাদ যদি কেউ গ্রহণ করতে চায় তাকেও কিছু বলা যাবে না। কেউ যদি দিনের সালাত আদায় না করে তাকেও কিছু বলা যাবে না। সিয়াম যদি কেউ সাধন না করে তাকেও কিছু বলা যাবে না। সুদ যে খায় তাকেও কিছু বলা যাবে না। লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের ব্যাপারে তো কোনো বাড়াবাড়ি নেই। আয়াতে কারিমা অবতরণের প্রেক্ষাপট কি? এই আয়াতে কারিমাটি অবতরণের প্রেক্ষাপট আমাদের জানতে হবে। আবু দাউদ, নাসাই সহ অসংখ্য হাদিসের কিতাবের ভিতরে আয়াতে কারিমা অবতরণের প্রেক্ষাপট এসেছে। মদিনার আনসার মহিলারা দুটো ব্যাখ্যা এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে তাফসীরে নুরুল কুরআন, তাফসীরে মাযহারি, তাফসীরে ইবনে কাসির সহ অসংখ্য তাফসীরের কিতাবের ভিতরে এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মদিনার মহিলারা দুটো ব্যাখ্যা, দুটো বর্ণনা, যারা বন্ধা সন্তান হতো না তারা এইভাবে মানত করতো যে আমাদের সন্তান হলে তাদেরকে ইহুদিদের কাছে লালন পালনের জন্য দিব, অথবা তাদেরকে ইহুদি ধর্মে দীক্ষিত করব, অথবা তাদেরকে ইহুদিদের ওখান থেকে তাদের দুধপানের ব্যবস্থা করব। এই হলো একটা ব্যাখ্যা এসেছে। আর একটা ব্যাখ্যা হলো যে সকল মহিলাদের সন্তান বাঁচত না, তারা এইভাবে মানত করতো যে আমাদের যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে তাকে ইহুদি ধর্মে দীক্ষিত করব। যেহেতু আনসাররা তাদের কোনো কিতাব ছিল না, তারা আহলে কিতাব ছিল না, তাদেরকে কোনো কিতাব দেওয়া হয়নি। ইহুদিরা যে আহলে কিতাব ছিল সেহেতু আনসারদের অনেকেই তারা ইহুদিদের উত্তম মনে করতো, এখানে তারা হয়তো এভাবে মানত করতো। পরবর্তীতে যখন আল্লাহ রাব্বুল আলামিন আনসারদেরকে ইসলামে দীক্ষিত করে তাদেরকে ধন্য করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুআজ্জামা থেকে হিজরত করে তিনি যখন মদিনা মুনাওয়ারায় চলে আসলেন, যখন আনসাররা মুসলমান হলো, কিছুদিন অতিবাহিত হলো, বনু নজির ইহুদিদের গোত্র যাদের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি ছিল, যখন তারা চুক্তি ভঙ্গ করলো এবং তাদেরকে মদিনা থেকে তাদেরকে বহিষ্কার করা হলো, তখন আনসার এই সকল মহিলারা তারা গিয়ে দাবি জানালো যে আমাদের সন্তান তো বনু নজিরের গোত্রের ভিতরে লালিত হয়েছে, বড় হয়েছে, তো আমরা এখন তাদেরকে আমরা জোর করে রেখে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তাদেরকে তাদের উপর ছেড়ে দাও। তারা যদি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে তাহলে তাদেরকে তোমরা রেখে দাও, আর যদি তারা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ না করে বরং ইহুদি ধর্মের উপর অবিচল থাকে, বরং ইহুদিদের সাথে থাকতে চায়, তাহলে তাদেরকে থাকতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াত কারীম নাযিল করলেন, লা ইকরাহা ফিদ-দীন, দ্বীন গ্রহণ করার ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই। দ্বীন গ্রহণ করার ক্ষেত্রে, মুমিন বানানোর ক্ষেত্রে কাউকে জবরদস্তি করা যাবে না। আরেকটা ব্যাখ্যা এসেছে, আনসারদের একজন সাহাবী যিনি ছিলেন যার নাম হুসাইনি এসেছে তাফসীরের কিতাবের ভিতরে, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে নুরুল কুরআনের ভিতরে এসেছে। তিনি ছিলেন মুসলিম, যার দুইজন সন্তান তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল, খ্রিস্টান ছিল। ঈদ দিয়ে এসে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুইজন সন্তান তারা খ্রিস্টান, আমার ইচ্ছা হচ্ছে আমি তাদেরকে জোর করে মুসলমান বানাবো। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তারা যদি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ না করে তাদেরকে বাধ্য করা যাবে না। আল্লাহ পাক তখন এই আয়াতে কারিমা নাযিল করলেন, লা ইকরাহা ফিদ-দীন, যে দ্বীনের ব্যাপারে, দ্বীন গ্রহণ করার ব্যাপারে কোনো জবরদস্তি চলবে না। আরো সহজভাবে বলতে পারি, আপনি একজন ছাত্র, আপনি কোন ভার্সিটিতে ভর্তি হবেন সেটা আপনার সম্পূর্ণ ইখতিয়ার। আপনি কোন স্কুলে ভর্তি হবেন আপনার ইখতিয়ার আছে, কিন্তু আপনি যখন স্কুলে ভর্তি হবেন তখন সেই স্কুলের নিয়ম কানুনগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে, যদি আপনি ওই স্কুলের স্টুডেন্ট বা ছাত্র থাকতে চান। ঠিক তদ্রূপভাবে
ইসলাম গ্রহণ করার ব্যাপারে ইসলাম কারো উপরে কোনো জবরদস্তি নেই। ইসলামের এত 1400 বছর ইতিহাস কেউ প্রমাণ করতে পারবে না কারো উপরে অস্ত্র ঠেকিয়ে কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হয়েছে। যদি তাই হতো তাহলে বেশি দূরে যেতে হবে না। আমাদের ভারতবর্ষ মোগলরা দীর্ঘ সময় পর্যন্ত তারা শাসন করেছে, ভারতে একজন হিন্দু থাকার কথা ছিল না। আরবে লক্ষ লক্ষ খ্রিস্টানরা তারা বসবাস করেছে এবং এখনো করছে, একজন আরবে একজন খ্রিস্টান থাকার কথা ছিল না। কাজে এটা প্রমাণ করে যে ইসলাম কাউকে ইসলাম গ্রহণ করতে, ঈমানদার হতে, মুমিন হতে কাউকে জবরদস্তি করে না। কাজেই যারা মানুষকে বোমা মেরে, মানুষকে হত্যা করে যারা মুসলমান বানাতে চায়, তাদের ধারণা, তাদের চিন্তা চেতনা সম্পূর্ণ কোরআন পরিপন্থী, সুন্নাহ পরিপন্থী, ইসলামের আদর্শ পরিপন্থী। ইসলামের কোন একটি আদর্শ আমরা এই পর্যন্ত খুঁজে পাই না। ইতিহাস, কোরআন এবং সুন্নাহ কোনটি এটি সমর্থন করে না যে মানুষকে বোমা মারতে হবে, বা ইসলাম গ্রহণ করো, নতুবা তোমাকে বোমা মেরে উড়িয়ে দেবো, নতুবা তোমার গর্দান কেটে ফেলবো, তোমাকে উড়িয়ে দেবো, তোমাকে হত্যা করবো, তোমাকে জীবন্ত পুড়িয়ে মারবো, তোমার গর্দানগুলোকে মস্তকে দ্বিখণ্ডিত করে দেবো ইসলাম গ্রহণ না করলে। এমন একটা ইতিহাস কেউ দেখাতে পারবে না। কোরআন স্পষ্ট করে দিয়েছে ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে কাউকে বাধ্য করা যাবে না, কাউকে জবরদস্তি করা যাবে না। এখন প্রশ্ন থাকলে, আপনি মুসলমান হয়েছেন, অবশ্যই আপনাকে ইসলামের রুল আপনাকে ফলো করতে হবে। এক্ষেত্রে আপনি যদি পরিবারের প্রধান হন, আপনি যদি সমাজের প্রধান হন, আপনি যদি ডিস্ট্রিক্ট প্রধান হন, আপনি যদি রাষ্ট্রপ্রধান হন, সেক্ষেত্রে কোরআনের বিধান বাস্তবায়ন করার ক্ষেত্র বিশেষ পরিস্থিতি অনুযায়ী দায়িত্ব আপনার উপর করতে হবে। উদাহরণস্বরূপ, আপনি পরিবারের প্রধান, আমার সন্তান, আমার স্ত্রী, আমার কন্যা, তাদেরকে ইসলামের বিধিবিধান অনুযায়ী পরিচালিত করা এই দায়িত্ব আমার। এক্ষেত্রে প্রয়োজনে আপনাকে জবরদস্তি করতে হবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুরু আওলাদাকুম বিস-সিবয়ান ওয়া হুম আবনাউ 7 বছর বয়সে তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও। ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10, তাদেরকে প্রহার করো 10 বছর হলে যদি সালাত আদায় না করে। তাহলে এই হাদিসের ভিতরে প্রহারের কথা এসেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। কাজেই আয়াতের অপব্যাখ্যার কোনো সুযোগ নেই। আয়াতে যেটা বলছে বাধ্য করা যাবে না, ঈমান গ্রহণ করতে কাউকে বাধ্য করা যাবে না, ইসলাম গ্রহণ করতে কাউকে বাধ্য করা যাবে না। কিন্তু আমি মুসলমান, আমি মুমিন, অবশ্যই আমাকে ইসলামের রুল আমাকে মানতে হবে, আমাকে ফলো করতে হবে। ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, অবশ্যই হেদায়েত গুমরাহি থেকে স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। ক্বাদ তাবায়্যানা রুশদু, হেদায়েত স্পষ্ট হয়েছে, প্রকাশিত হয়েছে, মিনাল গায়, গুমরাহ থেকে, ভ্রান্তি থেকে হেদায়েত একেবারে স্পষ্ট। নবুয়তের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা নবুয়ত দিয়েছেন, তিনি সত্য নবী। কোরআন দিয়েছেন, কোরআন সত্য। কোরআনের মাধ্যমে, নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতকে গুমরাহি থেকে স্পষ্ট করে দিয়েছেন, খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উসকা, সুতরাং যে ব্যক্তি ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে বর্জন করেছে, শয়তানকে যে ব্যক্তি বর্জন করেছে, প্রতিমাকে বর্জন করেছে, এক কথায় আল্লাহর এগেইনস্টে, আল্লাহর বিপরীতে যার ইবাদত বন্দেগী করা হয় বা ইবাদত করতে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেই তাগুত। সহজ সরল অর্থ হচ্ছে তাগুত মানে শয়তান। আরো সহজ অর্থে করতে গেলে আল্লাহকে ব্যতীত যেই ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই ইবাদতগুলো আল্লাহকে ব্যতীত, আল্লাহকে রেখে অন্য কারো ইবাদত করা, যা করা হবে, হতে পারে সে ব্যক্তি, হতে পারে বস্তু, হতে পারে বৃক্ষ, হতে পারে অন্য যা কিছু, যার ইবাদত করা হবে সেই তাগুত। অথবা আল্লাহ ফরজ ইবাদতগুলো করতে যে ব্যক্তি প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, সেও তাগুত। ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে বর্জন করেছে, ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছে, ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উসকা, সে যেন এক শক্ত মজবুত হাতল ধারণ করেছে। ইসতামসাক মানে মজবুত ভাবে ধরা, পাকড়াও করে ধরা, এমন শক্তভাবে ধরা যেগুলো ছুটবে না, এটাকে বলা হয় ইসতিমসাক। আরেকটা হচ্ছে আখাযা, গ্রহণ করা বা অন্য কোনো ভাবে ধরা, স্বাভাবিকভাবে ধরা। ইসতামসাকা মজবুত ভাবে, শক্তভাবে ধরেছে, আল-উরওয়াতিল উসকা, এমন মজবুত হাতল
লাম ফিসামা লাহা, যা কখনোই ভেঙে যাবে না, ছিঁড়ে যাবে না। এমন মজবুত রশিকে ধারণ করেছে যেটা কখনোই ছিঁড়ে যাবে না, যা ভাঙবে না। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সর্বশ্রোতা সর্বজান্তা। এখানে একটি হাদিস তাফসিরে নুরুল কোরআনের উদ্ধৃত করা হয়েছে। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে সহিহ বুখারী মুসলিম সহ সহিহ ইবনে হিব্বান মুসনাদ আহমদ সহ অসংখ্য কিতাবের ভিতরে এসেছে। মুহাম্মদ ইবনে কায়েস তিনি একজন তাবেঈ ছিলেন, তিনি বর্ণনা করেন যে আমি দেখতে পেলাম মসজিদের ভিতরে এক বৃদ্ধ ব্যক্তি আসলেন, তার চেহারায় ক্ষুধাভীতির ছাপ স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে। তিনি এসে একটা স্তম্ভের পাশে গিয়ে 2 রাকাত সালাত আদায় করলেন। আর মসজিদে উপস্থিত ব্যক্তিদেরকে বলতে শুনলাম, যদি কেউ জান্নাতের ব্যক্তি দেখে সেজন্য এই ব্যক্তিকে দেখে। তো এই কথা শোনার পরে আমি মসজিদ থেকে বেরিয়ে আসলাম। রাবি হাদিস তিনি বর্ণনা করেন, তিনি বলতেছেন আমি মসজিদ থেকে বেরিয়ে আসলাম। আসার পরে আমি এই বৃদ্ধ ব্যক্তিকে জিজ্ঞেস করলাম যে আপনার সম্পর্কে তো লোকেরা এই কথা বলে যে যদি কেউ জান্নাতি ব্যক্তি দেখতে চায় সেজন্য এই ব্যক্তিকে দেখে। তো তখন এই সাহাবী বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, তিনি বললেন যে এমন ব্যাপারে কথা বলা উচিত নয় যে ব্যাপারে কারো ইলম নেই। অর্থাৎ কে জান্নাতি কে জাহান্নামী সেটা কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজেই নিশ্চিতভাবে বলা যে ব্যক্তি জান্নাতি, এটা ওই ব্যক্তি বলতে পারেন যার কাছে ওহী আসে, তিনি বলতে পারেন, এছাড়া অন্য কেউ এটা বলতে পারেন না। তবে আমি একটি স্বপ্ন দেখেছিলাম। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি একটি স্বপ্ন দেখেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। স্বপ্নটি হলো এই, আমি দেখতে পেলাম যে আমি সুন্দর একটি বাগানের ভিতরে ঘোরাফেরা করছি, বিচরণ করছি, মনোরম খুব দৃষ্টিনন্দন চমৎকার চিত্তাকর্ষণী বাগান। হঠাৎ দেখলাম বিশাল বড় একটি স্তম্ভ, খুঁটি, এবং তার মাথায় রয়েছে একটি ঘোড়া। এক ব্যক্তি আমাকে বলল তুমি এই স্তম্ভের উপরে আরোহণ করো। আমি বললাম যে আমি তো এর উপর আরোহণ করতে পারি না। তখন সে ব্যক্তি আমাকে সহযোগিতা করলো, আমি এই স্তম্ভের উপরে আরোহণ করলাম এবং সেই হাতলটি আমি ধারণ করলাম। তো যখনই আমি হাতল ধারণ করলাম আমার ঘুমটা ভেঙে গেল। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই স্বপ্ন দেখেছি। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করলেন, ওই বাগান যেটা দেখেছো সেটি হচ্ছে ইসলাম। বাগানের ব্যাখ্যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাগানটি হচ্ছে ইসলাম, এবং তুমি যে স্তম্ভ পিলারটি দেখেছো সেটি হচ্ছে দ্বীন। আর যে হাতলটি তুমি ধরেছো শক্তভাবে, এর ব্যাখ্যা হচ্ছে তুমি মৃত্যু পর্যন্ত ইসলামের পথে অবিচল থাকবে। এই শব্দ ব্যাখ্যা প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই শব্দের ব্যাখ্যা করেছেন। তো ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, যে ব্যক্তি প্রতিমা বর্জন করেছে, যে ব্যক্তি তাগুতকে বর্জন করেছে এবং এক আল্লাহর প্রতি ঈমান এনেছে, সে কিয়ামতের ওইরকম শক্ত মজবুত হাতল সে ধারণ করেছে, যে হাতল কখনো ভেঙে যাবে না, কখনো ছিঁড়ে যাবে না। আল্লাহু সামিউন আলিম। আল্লাহ পাক আমাদের কথাবার্তা সবকিছু শুনে আমাদের অন্তরের গোপন প্রকোষ্ঠে কি আছে তাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের উপরে আমল করে ইহজগৎ এবং পরজগৎ উভয় জগতের কামিয়াবি হাসিল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।